বাংলাদেশ ব্যাংকের গভর্নরে একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। যেই গভর্নর নিজের ঋণ খেলাপি, যে নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে না, সে আমার দেশের উন্নতি কিভাবে করবে? তারা তাদের জায়গা থেকে আজকের সংসদে রিপোর্ট প্রকাশ করেছে যে 20 জন বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা কারা। এর মধ্যে প্রথম 4 জনের 4 জনই হচ্ছে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি। অথচ এই বিএনপি কয়েকদিন আগে এস আলম গ্রুপকে আবার নতুন করে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তারা তাদের জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে এই ঋণ খেলাপিদের কারণে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে না। অথচ তাদের 7 জন বর্তমান রানিং এমপি এই মুহূর্তে 4000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। তো আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের আবেগ দিয়ে কথা বলছি না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। খালি চেহারা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। কার জন্ম কোথায় এটা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। নেতা থেকে কর্মী পর্যন্ত সৎ হইতে হবে। বড় বড় নেতা হলো 1000 কোটি টাকা বাজেট আসলো আর 500 কোটি টাকা লুটপাট করে খেলো, ওই বড় নেতা দিয়ে কোনো লাভ হবে না। আমার এই বগুড়া এমপি হইলো, মন্ত্রী হইলো, কিন্তু প্রতি সপ্তাহে একটা করে খুন হইলো, তাহলে ওই বড় নেতা দিয়ে কোনো লাভ নাই। সে বগুড়ার প্রশাসন দলীয় প্রশাসন হয়ে যায়, অন্য দলের মানুষের উপরে জুলুম করে, সেই দলীয় প্রশাসন, সেই দল, সেই এমপি মন্ত্রী কোনদিন দেশের উন্নতি করতে পারে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের এই বগুড়াকে, আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা যেদিন ভোটটা দিব, আমরা যেন কোনো টাকার বিনিময়ে এই ভোটটা না দিই। আমরা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, আমরা বুঝদার মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওই 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার এই ভোটটাকে আমরা যদি 500,000 টাকার বিনিময়ে বিক্রি করি, পরের 5 বছর ওই মানুষদের কাছে আমাদের কৃতদাস হয়ে থাকতে হবে। পরের 5 বছর হাজার হাজার টাকার বিনিময়ে ওই মানুষদের কাছে আমাদের মৌলিক অধিকারগুলো পেতেও কষ্ট হবে। এই জন্য আপনাদের কাছে এটুকু অনুরোধ জানিয়ে যাই যে আমরা যেন আমাদের জায়গা থেকে ভোটটা সেই মানুষকে দেই, সেই মানুষটা নিজে আমাদের জন্য কিছু করতে পারুক আর না পারুক, আমাদের উপরে জুলুম করবে না। মনে রাখবেন, আমাদের এই লড়াইটা হচ্ছে জুলুম আর জালিম, এই দুইটার মধ্যকার, জালিম আর মজলুমের মধ্যকার লড়াই। আমাদের এই লড়াইটা হচ্ছে দুর্নীতির আর ইনসাফের মধ্যে লড়াই।